السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আজকের ইলামেরগাঁও আল আকসা জামে মসজিদ এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মানিত মহিমান্বিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা একটা সম্মানিত মাহফিল করার মতো আয়োজন করার মতো ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন। সবাই আমরা মন খুলিয়া শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সর্বক্ষেত্রে সর্বসময়ে আল্লাহর উপরে আমরা বিশ্বাস না করিয়া আর কোনো উপায় নাই। আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহর উপরে বিশ্বাস, এটা আমরা সব সময় সর্বসময়ে আমরা এই বিশ্বাস থাকতো যে আমরা সর্বশক্তি লাগি আল্লাহ, আমরা আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে যত নিয়ামত দান করছেন, সকল নিয়ামত একমাত্র ও মখলুকাত অগলর লাগি, ও জাতির লাগি। এরা আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জাতি হইল সবচাইতে সম্মানী জাতি। আগর হুজুরে ওয়াজ করছেন যে আল্লাহ সম্মানী বানাইছেন কার কারণে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই জাতিরে আল্লাহ সম্মানী বানাইছে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখেন
মুহাম্মাদুন বাশারুন লা কানা লিবাশার ইয়াকুতু হাজারুন লা কানা কাল হাজার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহর পরে যার স্থান, যার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জমিনও যেদিন তশরিফ আনন সবাই খুশি হয়, সবাই আনন্দ করে, আর একজন মাত্র বেজার হয়। মাত্র একজন বেজার। এর নাম কি তা জানেননি? এর নাম হইল শয়তান, ইবলিস। এ বেজার, আর কেউ বেজার নাই। 1 লক্ষ অথবা 2,24,000, 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর হলে এই জমিন আল্লাহ পাঠাইছেন। সবার অন্তরের মাঝে, সবার মুখের মাঝে আল্লাহ এক কলমা দান করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে আল্লাহর নবী হলে খেতাব পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে ফুড়িয়া যখন উপাধি লাভ করলা, তখন লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম পাহাড়ের মাঝে আল্লাহর লগে কথা কইয়া মুসা আলাইহিস সালামে উপাধি পাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমরা নবী খেতাব পাইলা কিতা, আমরা নবী উপাধি কিতা পাইলা, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনই লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনর উপরে দিয়া আর পছন্দনীয়, এনর উপরে দিয়া সেরা, এনর উপরে দিয়া শ্রেষ্ঠ, এই নই লাগিয়া সাইয়্যিদুল আম্বিয়া, এই নই লাগি সবার সেরা, সবার প্রিয়, এই নইলা আল্লাহর একমাত্র প্রিয়, এই নইলা সব নবী অগলর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই নবীর উপরে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন মুহাম্মাদুন বাশারুন লা কানা লিবাশার ইয়াকুতু হাজারুন লা কানা কাল হাজার। শের ভরিয়া ভড়ন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কইন অকল ফাত্তর তো ফাত্তর, সব ফাত্তর ফাত্তর। ফাত্তরের মাঝে বেশ কম আছে, কোনটা ইয়াকুত পাথর আর কোনটা সাধারণ পাথর। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, যেই নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর পিছনে নামাজ আদায় করছেন। জিবরাইল আলাইহিস সালামর পিছনে নামাজ আদায় করছেন। কাবা ঘরের যে জায়গার মাঝে দরজা আছে, দরজার সামনের অংশ, এই জায়গাটার নাম হইল কি মুসাল্লায়ে জিবরাইল। ইকানো ও জায়গা কানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ইমামতি, জিবরাইল আলাইহিস সালামে ইমামতি করছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নমাজ পড়ছেন হক বলে 10। এই জায়গার নাম হইল মুসাল্লায়ে জিবরাইল।
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হইছেন, জিবরাইল আলাইহিস সালামে ইমামতি করছেন, সাধারণ নবী নাই। আমি বুঝাইতাম চাইয়ার ও দুনিয়ার সারা মানুষ সকল, মুহাম্মদ জেলা নবী, অন্য নবী সকল ইলা নাই, অন্য নবী সকল এরকম নাই। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ মানুষ কিন্তু আমরা লাগান মানুষ নাই। মুহাম্মদ মানুষ কিন্তু আমরা লাগান মানুষ নাই। ফাতর যত ফাতর আছে, যত জাতর ফাতর আছে, সকল ফাতরও ফাতর, কিন্তু ইয়াকুত ফাতর অন্য রকম একটা ফাতর। ইয়াকুত ফাতরের দাম আছে, মুহাম্মদর জেলা দাম আছে, ইয়াকুত ফাতরের দাম আছে। মুহাম্মাদুন বাশারুন লা কানা লিবাশার, মুহাম্মদ মানুষ কিন্তু আমরা লাগান মানুষ নাই। মুহাম্মদ মানুষ কিন্তু আমরা লাগান মানুষ নাই। ফাতর সব ফাতর কিন্তু আমরা লাগাস, কিন্তু সাধারণ ফাতরের মতো ইয়াকুত ফাতর নাই। ইকান কিতার লাগি লেখন, ইকানোর লগে এক ঘটনা আছে, এক ঘটনা আছে। এই ঘটনাটা হইল গিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক কুয়ার কান্দাত তানোর ফাও মুজা আছিল, ফাওর মাঝে মুজা আছিল। মুজা কুলিয়া কুয়ার কান্দাত এক ফাতরের মাঝে থইয়া আর অজু করতা লাগছে, কুয়ার মাঝে অজু করতা। তখন এক সাপ আইয়া তানোর এক মুজার ভিতরে ঢুকি গেছে। সাপর উদ্দেশ্য কিতা? বলে সাপর উদ্দেশ্য হইল গিয়া রাসূলুল্লাহর সালাম জানানি, রাসূলুল্লাহর পা মুবারকর মাঝে তার চুমা খাওয়া, সাপর উদ্দেশ্য। এর লাগি মুজার ভিতরে ঢুকছে। এক সিল আইছে, সিল আইয়া মুজা ওখানে সুমারি লইয়া উপরে উঠি গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে মুজা তৈছেন, মুজা ওখান লইয়া উপরে উঠি গেছে। মুজা লইয়া উপরে উঠিয়া মুজাটারে উল্টাইয়া সাপ রে মুজার ভিতর তাই সাপ পালাইছে, সাপ বার হয়ে গেছে। তখন আল্লাহ রসুল অজু করিয়া উঠছেন, উঠিয়া দেখেন মুজা নাই, এখান মুজা আছে আর এখান নাই। কইলা কারণ কিতা? এখান মুজা নাই। চাইছেন, চাইয়া দেখেন এখান মুজা সিলে আকাশ লইয়া উড়াউড়ি করে, আর সিলর মুখ তাকিয়া মুজা তাকি সাপ একটা বাইর হইয়া মাটির মাঝে পড়ছে। মাটির মাঝে পড়ছে আর কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গুহার মাঝে যে সময় আপনি আসলা, ওই সময় আমার জাতি আমার বংশ আপনার পাও আপনার কদম মুবারক সালাম জানাইতো আছিল। ইয়া রাসূলুল্লাহ, আজ তার বংশধর আমি সাপ, আমি আপনার কদম মুবারক সালাম জানাইতাম আছিল। খুব সুন্দর একটা সুযোগ ভাইয়া আপনার মুজার ভিতরে ঢুকছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দংশন করার ইচ্ছা আমার নাই, আপনারে দংশন করার ইচ্ছা আমার নাই। আমি আপনার মুজার ভিতরে ঢুকছিলাম, আমি আপনারে সালাম জানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আইজও আমার পক্ষে আপনার কদম মুবারক সালাম জানানি সম্ভব হইল না। ছিলে মুজা লইয়া উড়াল দিয়া সাপরে ফেলাই দিছে। সাপে কইল ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ আপনার কদম মুবারক সালাম জানাইতে পারছে না, আমিও পারলাম না। ও ঘটনারে উল্লেখ করি আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ আমরা লাগান মানুষ, মুহাম্মদ মানুষ কিন্তু আমরা লাগান মানুষ না। লা কানা লিবাশার, লা কানা লিবাশার, ইয়াকুতু হাজারুন লা কানা কাল হাজার। ইয়াকুত পাথর, সব পাথর
মানুষে গড় দুয়ার বানায় যে পাথর, এই পাথরও আছে, কিন্তু অন্যরকম একটা পাথর আছে, এই পাথরের নাম হইল ইয়াকুত পাথর। এই পাথরটা সাধারণ পাথর লাগান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন নবী, অন্যান্য নবী হল লাগান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল যারা সাধারণ মানুষ, এই সমস্ত মানুষ হল লাগান। মুহাম্মদ মানুষ নাই, মুহাম্মদ হইলা গিয়া আরো জাতর মানুষ, আরো রকম মানুষ, অন্য রকম মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কুরআনুল কারীম তাকিয়া একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি হয়। যে কুরআনুল কারীম তিলাওয়াত করলে একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি হয়। ও কুরআনুল কারীম নাজিল হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর অন্য কেউর কোন নবী হলোর উপরে নাজিল হইছে না। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজরাইলের সূরত যখন মুদের সামনে আসিবে, সেই সময় রেখো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে, পারের তরি মিলবে না, থাকতে সময় মুর্শিদ দরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো যে নবীর কথা কইলাম 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ এই জমিনের মাঝে পাঠাইছেন। এরারে কিতাল লাগি পাঠাইছে। এরারে ফাটানির কারণ হইল পৃথিবীর মানুষে আল্লাহর জাহান্নাম তাগিয়া বাঁচাইয়া রাখা। পৃথিবীর মানুষগুলারে আল্লাহর এই জাহান্নাম তাকি বাঁচাইয়া রাখা ও একমাত্র একই কাজ। আল্লাহরে চিনা, আল্লাহর হুকুম আহকাম পালন করা, আল্লাহর হুকুম আহকাম রে পালন করা, হক পথে চলা, হালাল হারাম রে চিনা, নীতি দুর্নীতি কোনটা এইগুলারে চিনা, এইগুলারে চিনিয়া নীতির পথে থাকা, দুর্নীতিরে বর্জন করা, এগুলা তাকিয়া বাঁচাইবার লাগি, জাহান্নামের আগুন থাকি বাঁচাইবার লাগি একমাত্র আল্লাহ পাক এই পৃথিবীর মাঝে যুগে যুগে নবী অকল পাঠাইছেন। এর মাঝে শ্রেষ্ঠ নবী, সবচাইতে সেরা নবী সাইয়্যিদুল আম্বিয়া হুজুরে পুন্নুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
উম্মত হইলাম গিয়া আমরা, আর আমরা নবী হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে যে কিতাব খান নাজিল করছেন, এই কিতাবের নাম হইল আল কুরআন, আল কুরআনুল কারীম। আর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাজিল হইছে না, কোরআন নাজিলের বিধান যত উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিনও আইবা, সকল উম্মত হলর উপরে এই কোরআন শরীফের বিধান আল্লাহ পাক দিয়া দিছে। সর্বপ্রথম আমরা যে তিলাওয়াত করি, যে সূরাটা তিলাওয়াত করি, এই সূরার মাঝে আছে আল্লাহর পরিচয়, আল্লাহরে জানা, আল্লাহরে বুঝা, আল্লাহকে। সর্বপ্রথম আমরা যে সূরাটা তিলাওয়াত করি, এই সূরাটার নাম হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ই আল্লাহকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ই আল্লাহ হইলা গিয়া সারা জাহানের পালনেওয়ালা, সারা জাহানের মালিক। আদম আলাইহিস সালাম থেকে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মাঝে যত উম্মত ওলাইছেন, আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে যাওয়ার পরে যত মানুষ হল এই পৃথিবীর মাঝে আইবা, সকল মানুষ হলর পালন করনেওয়ালা, সকল মানুষ হলর রিজেক দেনেওয়ালা, সকল মানুষ হলর বালা বুড়া দেখনেওয়ালা, এই নই লাগিয়ে আল্লাহ। ও আল্লাহর প্রতি আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি যে আমার এত সুন্দর করিয়া, এত সুন্দর পৃথিবীর মাঝে এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর খাদ্য দিয়া, এত সুন্দর পোশাক দিয়া তুমি আল্লাহ সৃষ্টি করলাই, সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একমাত্র শুকরিয়া আল্লাহর, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই সমস্ত জাহানের পালনেওয়ালা, তাই নই লাগিয়া লিল্লাহি রাব্বিল আলামিন, এই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের জায়গায় জায়গায় এই পৃথিবীর মানুষ সকলরে বুঝাইছেন। এক জায়গাত নাই, দুই জায়গাত নাই, হাজার হাজার জায়গার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে পৃথিবীর মানুষকে বুঝাইছেন যে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দেও, রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে তোমার দিন পরিচালনা করো, তোমার ধর্ম পরিচালনা করো। তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষে জায়গায় জায়গায় বুঝানির পরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষের আকৃতির করা কথা আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে উল্লেখ করিয়া কইন, তোমার আকৃতি এত সুন্দর, এত সুন্দর আকৃতি পৃথিবীর মাঝে আর কেউর নাই, আর কেউর এত সুন্দর আকৃতি নাই। বুঝাই তোমারে আমি এত সুন্দর রিজেক দিছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমারে সবচেয়ে সম্মানিত করছি। পৃথিবীর যত প্রাণী হল আছে, সকল প্রাণী হলর মাঝে মানুষরে সম্মানিত, আদম জাতিরে সম্মানিত করছি। বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তোমারে আরোহণ করার মতো ব্যবস্থা করিয়া দিছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তোমার রিজেকরে আমি উত্তম রিজেক হিসাবে দিয়া দিছি। এরপরে যখন আল্লাহর বান্দায় নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বেজার হইন না খুশি হইন? আল্লাহ এই সময় বেজার হইন। যখন আল্লাহর বান্দায় এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বান্দায় যখন নামাজ আদায় করে না,
রমজান মাস যখন আইব, রমজান মাসের রোজা যখন রাখে না, হজ করার সময় যখন আইব, আল্লাহ তারে ধনবান বানাই লিবা, তারে ধনওয়ালা সম্পদওয়ালা বানাই লইবা। হজ করে না, যখন সম্পদওয়ালা বানাই লইবা, জাকাত যখন দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনে বিরক্ত হইয়া আল্লাহর বান্দা হলরে কইন, ও আল্লাহর আমার বান্দা হল, এত নিয়ামত দিলাম তোরে, এত শান্তি করলাম, এত ছেলে সন্তান দিলাম, এত রিজেক হল দিলাম, এত টাকা পয়সা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, এরপরে তোরে চলার ব্যবস্থা করিয়া দিলাম। ও আমার বান্দা, তুই কেমনে আমারে অস্বীকার করলে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে অস্বীকার করলে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষ এটা কিয়া কয় না, দুনিয়ার মানুষ জান্নাত এবং জাহান্নাম দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গা আমার জিন্নাত আর ইনসানর লাগিয়া। জিন্নাত আর ইনসান, সমস্ত ইনসান হল নাই, কিন্তু কিছু কিছু ইনসান হলর মাঝে কিছু কিছু ইনসান এই জাহান্নামর গাড়ার মাঝে যাইব, এই জাহান্নামর আগুনের মাঝে জ্বলব। খার খার কথা কইন, বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও পৃথিবীর মানুষ সকল, বুঝার মতো একটা কল্প দিয়া দিছি, একটা অন্তর দিয়া দিছি, কিন্তু এত বুঝাইলাম এরপরেও তুমি বুঝলাই না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এত সুন্দর করিয়া দুইটা চক্ষু দিয়া দিছি, আসমানোর তারাকা পর্যন্ত দেখার শক্তি এই চক্ষুর মাঝে আছে। আসমানোর তারাকাগুলো গনার মতো শক্তি আছে, দূর দূরান্ত দেখার মতো শক্তি আছে। আকাশের লগে সমানভাবে লাগিয়া কোন জিনিসটা আরোহণ করে এইটাও দেখার মতো শক্তি তোমার আছে, কিন্তু এরপরেও তুমি আমার কোরআন দেখলাই, কোরআন দেখার শক্তিও আছে, হাদিস শরীফ দেখার শক্তি আছে, এরপরেও তুমি দেখিয়া না দেখার বান হল্লায়। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ও মানুষ রে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও মানুষ, ফিস ফিস করিয়া কানে কানে কোন কথা কয় এইটাও দেখার তোমার দুইটা কান দিয়া দিছি, দুইটা কান দিয়া দিছি। ফিস ফিস করিয়া কানাকানি করিয়া কোন কথাগুলা কয় সেই কথাগুলাও তুমি জানো, সেই কথাগুলাও তুমি শুনতে পাও। বড় বড় করিয়া যে কথাগুলা কয় সেই কথাগুলাও শুনতে পাও, কিন্তু আমি আল্লাহর কথাগুলা যখন আলিম উলামা হলে ওয়াজ নসিহত হলোর মাঝে, কোরআন শরীফের মাঝে, হাদিস শরীফের মাঝে আলোচনা হইছে, আমার এই সমস্ত কথাগুলা তোমার দুই কানে দিয়া, এক কানে দি ঢুকছে আর অন্য কানে দি বাইর হইয়া গেছে। লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও মানুষ রে, এক কান দিয়া ঢুকাইছো, অন্য কান দিয়া বাইর করছো, শুনিয়া না শোনার বান করছো, দেখিয়া না দেখার বান করছো। তুমি জানিয়া রাখো, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তুমি জানিয়া রাখো, এত সুন্দর আকৃতির মানুষ তুমি পশুর চাইতে আরো বাদ হই জিরায়, পশুর চাইতে আরো বাদ হই জিরায়। কোন সময়? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর নিয়ামত দিয়া তোমারে দেখার ব্যবস্থা করলাম, শোনার ব্যবস্থা করলাম, অন্তর দিয়া বুঝার ব্যবস্থা করলাম, অন্তর তাকিয়াও বুঝলায় না, চক্ষু তাকিয়াও দেখলায় না, কান তাকিয়াও শুনলায় না। তুমি জানিয়া রাখো, তুমি একটা পশুর চাইতেও আরো বাদ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তুমি চাইর পাইয়া জন্তুর নিয়ায়, এরপরে চাইর পাইয়া জন্তুর চাইতে তুমি আরো বত্তর।
আজানোর সময় হয়ে গেছে গিয়া। আর আমরা যা কইছি আর আজকে বড় বড় হুজুর হল আইবা, হুজুর হলেও আমরা সামনে কইবা, আমরা শুনতাম আর আমল করার চেষ্টা করতাম। ওয়াজ সারা জীবন যদি শুনি, সারা জীবন বয়স হইছে তাকিয়া, বুঝ হইছে তাকি ওয়াজ আমরা শুনিয়ার, ওয়াজ শুনিয়া ইয়ার, কিন্তু ওয়াজে আমরা রে খাম করে না। যদি খাম না করে এই ওয়াজ শোনার আমরা কোনো গুণ নাই। আমরা যে ওয়াজ শুনবো আমরা ওয়াজে খাম করতে হইব, ওয়াজ খানো জায়গা দিতে হইব, অন্তরও জায়গা দিতে হইব। আর অন্তরও জায়গা দিয়া ওয়াজ অনুযায়ী আমরা কাম করতাম হইব। আল্লাহ পাক আমরা রে ওয়াজ হুনার এবং বুজার তৌফিক দান করুক, সবে কই আমিন। আল্লাহ যেন এই মাহফিলটারে আমরা কামিয়াবি দান করে, সবে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।